হ্যালো এভরিওয়ান, সবার সাথে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই খুব 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 ভালো আছো। দুর্গা পূজা এসেছে বলে কথা, আমিও ভালো আছি। শরীরটা এখন একটু ভালো আছে। তো যাই হোক, সেজে গুজে বসে আছি। তোমাদের দাদাভাই আসলে আমি যাচ্ছি মায়ের জন্য, আমার মায়ের জন্য শাড়ি আনতে। তো মায়ের জন্য শাড়ি আনতে গেলে শাড়ি দেখলে মেয়েদের তো মন, যতই শাড়ি না পরি, শাড়ি দেখলে দেখবে মেয়েদের মন একটা ভালো লাগে। আমার তো হয়, জানি না সবার কথা। শাড়ি দেখলে কিন্তু কিনতে ইচ্ছা করে, কিন্তু পরা হয় না। তোমাদেরকে একবার দেখাই আমি একটা জিনিস। আমার জন্য না এগুলো সাফিসিয়ান দেখতেই পাচ্ছ, প্রচুর শাড়ি এখানে ভাঁজ করা পড়ে আছে। এগুলো হচ্ছে সব ভাজে আছে, আর এইদিকে আছে সব ঝুলন্ত অবস্থায়। এই যে ঝুলন্ত অবস্থায়, বিশ্বাস দেখতে পাচ্ছ তোমরা, হয়তো ভাবছো এই কয়টা, এই দেখো ভিতরে ভিতরে ঠুসে আছে একদম। এই যে এটা গতবার পুজোয় নিয়েছিলাম, একদিন পরেছি। এই যে একটা দেখছো, এটা গতবার পুজোয় নিয়েছিলাম, একদিন পরেছি। এই একটা শাড়ি, এটাকে না ফেলতে পারি না রাখতে পারি, প্রচুর শাড়ি। এইখানেও দেখো ভাঁজ করা কতগুলো শাড়ি, দেখতে পাচ্ছ। এই পড়ে গেল রে, এটা শাড়ি না, এটা একটা ফ্রক। আমি যেমনি তেমনি ঢুকে কি মার জন্য শাড়ি আনতে যাব। তো ভাবছি যে যদি একটা পারি, এই রামকৃষ্ণ মিশনে যাই মায়ের সাথে আমি অষ্টমী পুজোর দিন। এই রামকৃষ্ণ মিশনে পরে যাওয়ার জন্য একটা শাড়ি আমিও কিনবো। দেখা যাক, এখন বলেছি একরকম আর হয়ে যাবে আরেক রকম। তো এখন আমি দাদাভাইয়ের সাথে যাচ্ছি। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখাবো। মনে হয় এই টাইমটাতে এত একটা ভিড় হবে না, তার জন্য আমি এই টাইমেই যাচ্ছি। আর এখন বাজছে কয়টা, 2:30 বাজেনি, 2:20 হয়েছে। তো এখন আমি যাচ্ছি, চলো আমার সঙ্গে তোমরাও চলো। তাই মেয়েকে বলেছিলাম, মেয়ে কালকে একটা এক্সাম আছে, তাই মেয়ে পারবে না, বললাম যাবো না। চলো চলো, দাদাভাই এসে গেছে। আর দেখো একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, দেখছো। এখন আমরা বের হবো, আর বৃষ্টিটাও নামলো। তা এখন চলো। চলো, দিদিভাই খুব খুশি, আজ পূজার বাজার করতে যাচ্ছে। পূজার বাজার কোথায় করতে যাচ্ছি? মার জন্যই আনতে যাচ্ছি। মার জন্য মানে কি, সাথে দিদিভাইয়েরও থাকবে একটা। তুমি দিবে এক্সট্রা করে আবার? আচ্ছা চলো বসো। বৃষ্টি পড়ছিল বাইরে, আর বৃষ্টির মধ্যে এই টাইমে এসেছি দেখে ভিড়টা কম। আজকে বিকালবেলা পিঁপড়াও হাঁটতে পারবে না, এমন ভিড় হবে। বিকালবেলা আজকে এরকম ভিড় হবে না, শনিবার আজকে, কালকে ছুটি না, একদম পিঁপড়া হাঁটতে পারবে না, এত ভিড় হবে। কিন্তু কি ওরা আজকে এই টাইমে আসাতে আমাকে অনেক কিছু দেখাচ্ছে, একটা একটা করে দেখাচ্ছে। আর তোমাদেরকে অল টাইম বলি, ঝুমকো স্টোর আমার ফেভারিট, প্রিয় মার্কেট, কলোনি বাজার। তোমরা সবাই এসে পড়ো আমার ভিডিও, যারা গুয়াহাটির থেকে দেখছো। প্রথমে এসেই মায়ের শাড়িটা চয়েস হয়ে গেছে, তারপরে এতক্ষণে অনেকক্ষণ ধরে দেখাচ্ছিল, ওদের ধৈর্য মানতে লাগবে। যত দেখাতে চাই দেখাতেই থাকে। অনেক দোকানদার আছে, এক দুটো দেখিয়ে দেখবে আর দেখাতে চায় না, ঠিক না? হ্যাঁ, ওরা মানা করে না, আর কাস্টমারকে ঘুরাতে চায় না। আমি অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছি, এটা না ওটা না ওটা করতে করতে এখন আমি একটা আমার মন মতো পেয়েছি। এখন দামটা ঠিক করে দিলে হলো, দামও এখানে অনেক কম, রিজনেবল প্রাইস আছে। এই যে দেখো, দেখছো, এই যে একজন, এই যে পিছনে আমার একজন দাঁড়িয়ে আছে, আর এই যে একজন দাদা বসে আছে। এই দুজনেই হ্যান্ডেল করে কাস্টমার। তো ভিড়টা যখন বিকেলে হবে, জানি না আরও কেউ আসবে কিনা। আরেকজন লেডিও আছে, যে বসে আছে।
এক ঝলক দেখিয়ে দিলাম। রাম ঠাকুরের মন্দির, আর দেখো পুরো রাস্তায় ব্যারিকেড লেগে গেছে, কেন কি এখানে ফ্লাইওভার হবে। আর এখানে প্রিয় মার্কেট, আমি হেলমেটটা ভুলে গেছিলাম, দাদাভাই নিয়ে আসলো। তো চলো এখন বের হয়েছে জাস্ট, আমার হাতে প্যাকেট বেজে গেছে 4টা, আর নিয়েছি এখন টুকটাক জিনিস, দেখা যাক পছন্দ হয় কিনা। দাদাভাই হেলমেটটা পরিয়ে দিচ্ছে, হেলমেট পরে তো একটা কাজ। চলে যাই, ঘরে ফিরে এসেছি এখন। আর বাচ্চা কয়টা জানো? 4:45। আমি বেরিয়েছিলাম 2:20-এ। যাই হোক, দেরি তো হয়, এক দোকান থেকে এক দোকান, এক দোকান থেকে এক দোকান। তো আমার বোনের হাজব্যান্ডের শার্টটাও নিয়ে এসেছি, তারপরে একটু কসমেটিক্স দোকানে ঢুকেছিলাম। সব দোকানে তো আর ক্যামেরা খোলা যায় না। তো এখন ঘরে এসেছি, এখন হাত পা ধুয়েছি, এখন ভাত খাবো। আর আজকে রান্না হয়েছে কি, আজকে রান্না কিন্তু একদম ফুল ভেজ। দেখো কি শুক্তো সবজির, আমার তো দারুণ লাগে। আর এদিকে হয়েছে ভেন্ডি ভাজা আর শশার ঘন্ট। আর ভাত বেড়ে নিয়েছি দাদা ভাই আমার আর মার, মানে মাও খায়নি, আমি আসিনি বলে এখন মা খাবে আমাদের। আর এই যে একটা আনন্দ, যখন বাজার থেকে আসি মা বসে থাকে, আমি আসলে মা ভাতটা বেড়ে দেয়, বা কি এনেছে মা দেখার জন্য একটা এক্সাইটেড থাকে, ওটা আমার খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, আনার পরে মা শাড়িটা দেখে বলছে ভালো লেগেছে শাড়িটা। আমার শাড়িটাও তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু দেখাবো না। কেন বলো তো, এখন তোমাদেরকে দেখিয়ে দিলে আমার অনেক ভিউয়ার্স আছে যারা আগে আগে দেখে নেবে। তোমরা অনেকে আছো যারা আমার থেকে অনেক দূরে থাকো, আর অনেকে আছে আমার আশেপাশে থাকে। একবারে দুর্গাপুজোতে পরেই তোমাদেরকে দেখাবো আমি কি শাড়ি নিয়েছি, একদম সিম্পলই নিয়েছি। তো চলো এখন খেয়ে নিই। তো আমি চললুম, না ইচ্ছে করলেও যেতেই হবে। ভেবেছিলাম যাবো না, কিন্তু মার দিকে তাকিয়ে আমার যেতে হচ্ছে। প্রতিটা বার আমাদের পাড়ার থেকে যতগুলো ইনভাইট আসে, আমার ফ্যামিলির কেউ যেতে চায় না, মেয়েটা তাও যেতে চায়, কিন্তু মেয়েটারও আজকে একটু প্রবলেম আছে। কালকে ওর একটা মানে কাজ আছে বলে আজকে ও মানে টাইমটা দিতে পারবে না। তো আমার আর মারই যেতে হচ্ছে, এর মধ্যে আবার শাড়ি পরতে হচ্ছে, বুঝতে পারছো। এই মাত্র পার্লার থেকে ক্লায়েন্ট গেলো, তারপর ঘরে আবার লোকও এসেছিলো, আমার ভাইয়ের বউটা ওরা এসেছিলো, ওরা গেলো। তারপর আমি এসে ফ্রেশ হয়ে রেডি হয়েছি, একটা শাড়িও পরেছি। দেখো শাড়ি পরতে, এই দেখো একদমই অনেক পুরনো শাড়ি। এই শাড়িটা আমার খুব ফেভারিট কালারটার জন্য, জাস্ট কালারটা আমার খুব পছন্দের কালার। এটা বলে দিই শাড়িটা কোথার থেকে এনেছিলাম, কি হচ্ছে। এটা আমার মা বোনের বিয়ের পরপর বেনারস গেছিলো, তখন মা আমার জন্য এই শাড়িটা এনেছিল। আর আমার শাড়িটা খুব পছন্দ। এটা বেনারসি শাড়ি না, কিন্তু একদম মানে শাড়িটা এত সফট আর কালারটা খুব পছন্দ হয়। তো এতক্ষণ ধরে কথা বলছি, কোথায় যাচ্ছি সেটা তো বললাম না। বাচ্চা একটা বার্থডেতে যাচ্ছি, বাচ্চাটার 2 ইয়ার্স। তো 1 ইয়ারের বার্থডে কেন করেনি জানি না, 2 ইয়ার্সের বার্থডেটা করছে। মানে গিয়ে কিছু শেয়ার করতে পারিনি, কি দেখি। যাওয়া যাক। ছেলে মেয়ে কেউই যাচ্ছে না, এই যে ছেলে পিছনে বসে আছে, এই যে দেখো। চল না বাবা। কেন কেন দুঃখ লাগবে? তোর ইচ্ছে নাই কেন যাওয়ার? কেন যাবে না জানো? ওর দিদিভাই যাবে না, এর জন্য যাবে না। শরীরটা খারাপ? শরীর খারাপ? আচ্ছা, শরীর খারাপ আছে। হ্যাঁ, একটু সর্দি কাশি হয়েছে সত্যি। চলো তোমাদেরকেও নিয়ে যায়। ঋতু
পরীর মতন হাঁটে। ওর নাম কি? রিদ্ধি। রিদ্ধি রিদ্ধি কার বার্থডেটা কার? এই যে রিদ্ধি। রিদ্ধি এদিকে দেখো। রিদ্ধি তোমার নাম কি? ও তুমি বোন, তোমরা দুই বোন, দুজনেই পিঙ্ক কালার, ম্যাচিং ম্যাচিং। বলো বলো হ্যালো। বাই বাই হয়ে যাবো এখনই? চলে যাবো? আমি চলে যাই। এখন বের হয়ে গেলাম, বাচ্চা এখন রাত 10:30। চলো ঘরে গিয়ে কথা হচ্ছে। এসেছি অনেকক্ষণ হয়েছে আসার পর। তোমাদের দাদা ভাই ঋষির সৃষ্টি, ওদের জন্য আবার ভাত বানাতে হলো, একটু আলু ভাজি করে দিলাম, পাঁপড় ছেঁকে দিলাম, ওরা খেয়ে নিয়েছে। সব কাজটা শেষ করে এখন আমি এসেছি বিছানায়। এখন শুতে শুতে অনেকটাই দেরি আছে, একটু মোবাইল টোবাইল দেখবো। হ্যালো, ভিডিওটা ভালো লাগলে সবাই বলো নাকি আমি করলে যে না, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। শেয়ার কোথায় করে গো? করবে করে না করবেন প্লিজ, একদম সবাই মিলে। তো চলো সবাই খুব খুব ভালো থেকো। আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা। আর আজকে নিজের থেকেই এসে দেখো ডাইরেক্ট বলে মানে ভিডিও শেষ করার ধান্দা, মানে দাদাভাইয়ের ধান্দাটা তুমি তাড়াতাড়ি ভিডিওটা শেষ করো। তো আমি কিন্তু দাদাভাইকে কিছুই বলি নাই, দাদাভাই নিজেই বলে দিল লাইক কমেন্ট শেয়ার করো, তার মানে তুমি ভিডিও বন্ধ করো। তো যাই হোক, ভিডিওটা এখানেই রাখছি, বিদায় নিলাম তোমাদের থেকে আজকে। সবাই খুব খুব ভালো থেকো, শুভরাত্রি। আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই খুব 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 ভালো থেকো। কি ভালো থাকবে তো? হ্যাঁ, সবাই ভালো থাকবে। যা আসছে তো সবাই আশা করি ভালোই থাকতে লাগবে। আর ভালো না থাকলে তো আমরা দুর্গাপূজাতে ভালো মতন এনজয় করতে পারবো না। সবাই ভালো থাকবে, সাবধানে থেকো। চলো বাই বাই। বাই, গুড নাইট।